আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন? আবার কথা আসতে কয়, নাম তো শুনেছেন? ওনার গত কয়েকদিন আগে একটা মাহফিল ছিল ময়মনসিংহের মাটিতে। আমি যা বলবো দিল থেকে শুনবেন, কান দিয়ে শুনলে এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বের হয়ে যাবে। কলিজার থেকে শুনবেন, হৃদয় দিয়ে শুনবেন। ওনার মাহফিল শেষে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি একজন টিচারও বটে, শিক্ষক, উনি বাইকে বসে একটা ভিডিও বানিয়েছেন যে আজহারী সাহেব কি ওয়াজ করেছেন এবং শ্রোতারা কি ওয়াজ শুনে গেছে। তো উনি যাকে যাকে মাইক্রোফোন দিয়ে বললেন যে ভাই, আপনি তো আজকে আজহারীর মাহফিলের একজন অডিয়েন্স, দর্শক, শ্রোতা, বলেন তো আজকে আমাদের মিজানুর রহমান আজহারী হুজুর কি বিষয়ে ওয়াজ করেছে। আল্লাহর বান্দা যতজনকে বলা হলো, কেউ বলতে পারলো না যে আজকে কি বিষয়ে ওয়াজ হয়েছে। তখন আমি বুঝে গেলাম যে আমরা যতই বলি মানুষ আছে, কোরআনের স্রোত নেমেছে, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, এটা একদিক থেকে মিথ্যা এই জন্য যে আমি আসিফ না এসে যদি একজন নন ভাইরাল, যার আলোচনা ফেসবুকে ভাইরাল নয়, টিকটকে ভাইরাল নয়, ইউটিউবে ভাইরাল নয়, ইনস্টাগ্রামে ভাইরাল নয়, রিলসে ভাইরাল নয়, নন ফেমাস যদি একজন ব্যক্তি এই স্টেজে আজকে আসতেন, মাহফিলের 3 কোণার 1 কোণা ভরপুর লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? এই নিয়ত চেঞ্জ করতে হবে, এই সিস্টেম চেঞ্জ করতে হবে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর ইউটিউবের ভাইরাল বক্তা ছিলেন না, ফেসবুকের ভাইরাল বক্তা ছিলেন না। তিনি সেই সময়ের সেলিব্রিটি ছিলেন যে সময় ফেসবুক আসলে তৈরি হয় না। এই যুবক মা, এরকম আলোচনা আমাদের হওয়া দরকার, এই ট্রেডিশন আমাদের আনা দরকার। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে কিছু কথা শোনা এবং আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।